হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো চলো, এই গরমে এই ঢ্যাঁড়স বা ভেন্ডি যাই বলো না কেন, খাওয়া কিন্তু খুব উপকার। তো তার সাথে যদি এরকম একটা রেসিপি নিরামিষ পাতে পড়ে, তাহলে তো আর কোনো কথাই নেই। তো দেখতে পেলে আমি ঢ্যাঁড়সগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আর কিছু মশলা ওখানে রেডি করেছি। সেখানে কিন্তু তিল ছিল, তিল বাটায় ঢ্যাঁড়সের চচ্চড়ি। আমি কিন্তু ওখানে সর্ষে ইউজ করেছিলাম, জাস্ট সামান্য, গোটাটাই তিল বাটা আর টমেটো বাটাই করেছিলাম। তো যাই হোক, তো চলো বাটনাটা আমি রেডি করে নিয়েছি। আর এদিকে ঢ্যাঁড়সটাকে আমি খুব সুন্দর করে লবণ ছাড়াই কিন্তু ভাজতে হবে, কারণ লবণ দিলে পরে ঢ্যাঁড়সের থেকে একটা জল বেরিয়ে আসবে, আর ঢ্যাঁড়সের যে একটা ন্যালপা ভাব, সেটা কিন্তু ঢ্যাঁড়সটাকে আরও বেশি নরম করে দেবে। তো আমি দেখো বেশ সুন্দর করে লবণ ছাড়াই ওটাকে ভেজে নিলাম, দিয়ে মশলাগুলোকে অ্যাড করে দিলাম। তিল টমেটো বাটায় এরকম ঢ্যাঁড়সের একটি রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে খেও, আশা করি আর কিচ্ছু পাতে চাই না, এটা হলেই এক থালা ভাত সাবার। তো যাই হোক, দেখো মশলাটা দিয়ে ভালো করে ঢেকে দিলাম ঢ্যাঁড়সটাকে আর একটু সেদ্ধ হওয়ার জন্য। আর এরকম নিরামিষ রান্নায় কিন্তু একটু চিনি না ব্যবহার করলে স্বাদটা যেন খোলে না। তো যাই হোক, আমি স্বাদ মতন একটু চিনি ইউজ করলাম, দিয়ে একটু সরষার তেল ইউজ করে দেবো। সরষার তেল একটু দেবো, তাতে কী হবে, সেন্টটা বেশ ভালো হবে। সরষার তেলের যে একটা ঝাঁজ, সেটা তোমরা খাওয়ার পাতেই বুঝতে পারবে। যখন খাবে ঢ্যাঁড়সটা দিয়ে ভাত মাখিয়ে, তখনই তোমরা বুঝতে পারবে। তো দেখো, খানিকটা পরিমাণে আমি সরষার তেল দিয়ে দিলাম, দিয়ে বা আবার বেশ সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ঢ্যাঁড়সটা কি লোভনীয় হয়েছে না দেখতে, খেতেও দুর্দান্ত হয়। তোমরা শুধু ঢ্যাঁড়সের পোস্তটা বাটাই খেয়েছো নাকি জানি না, আমি তো শুধু পোস্ত বাটাই খেয়েছি। তো যাই হোক, পোস্ত বাটা ছাড়াও যে এরকম একটি তিল টমেটো বাটায় ঢ্যাঁড়সের রেসিপি করা যায়, আমি কিন্তু ফার্স্ট ট্রাই করলাম। তোমরাও বাড়িতে ট্রাই করো। আর আশা করি আমি যে ভিডিওগুলো দিচ্ছি, সেই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও। তো চলো, আজকের মতন এটুকু, টাটা বাই। আবার আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের মতন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।